পৃথিবীর বুকে এক বিশাল নীল বিস্তার, যার সীমা নেই, শেষ নেই, গভীরতাও যেন অসীম। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর। এই মহাসাগরটি আয়তনে এতটাই বিশাল যে এর মধ্যে পুরো পৃথিবীর স্থলভাগকে ডুবিয়ে দেওয়া যাবে, যার নাম প্রশান্ত মহাসাগর। নাম প্রশান্ত হলেও এর ভেতরে লুকিয়ে আছে অশান্ত এক জগৎ। এই মহাসাগর শুধু জলরাশি নয়, এটি লুকিয়ে রেখেছে হাজারো রহস্য, অজানা জীবজগৎ, তলিয়ে যাওয়া সভ্যতা আর ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। রহস্য চক্রে এই পর্বে আজ আমরা জানবো প্রশান্ত মহাসাগরের নানা অজানা বিষয়গুলো সম্পর্কে। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। প্রশান্ত মহাসাগরের জন্ম হয়েছে কোটি কোটি বছর আগে, যখন পৃথিবীর ভূত্বক নানাভাবে বিভক্ত হয়ে বিভিন্ন প্লেট তৈরি করে। এই টেকটনিক প্লেটগুলোর গতিবিধির ফলেই তৈরি হয় এই বিশাল জলরাশি। এর আয়তন প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর প্রায় 1/3। এখন প্রশ্ন আসতে পারে, এই মহাসাগরের নাম কিভাবে প্রশান্ত মহাসাগর হলো? 1520 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দো ম্যাগেলান যখন এই সাগরে প্রথম পা রাখেন, তখন তিনি দেখেন এটি খুব শান্ত ও নিরিবিলি। তাই তিনি এর নাম দেন মার প্যাসিফিকো, যার অর্থ শান্ত সাগর। সেই থেকে এর নাম হয়ে যায় প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকে বিভক্ত, তবে এই মহাসাগরটির উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ আকার ও আয়তনে বেশি। ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই এলাকার দৈর্ঘ্য প্রায় 20,000 কিলোমিটার, অর্থাৎ এখানে 5টি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় 4,000 মিটার। আরও উল্লেখযোগ্য ব্যাপার হলো, পৃথিবীর 10টি গভীরতম বিন্দুর প্রথম 5টি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই তালিকার প্রথম অবস্থানেই রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। চ্যালেঞ্জার দ্বীপ নামক এই স্থানটির গভীরতা 11,000 মিটারেরও বেশি, অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্টকে এখানে ডুবিয়ে দিলে সিংহের উপর প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টুঙ্গা ট্রেঞ্চ, যার গড় গভীরতা 10,882 মিটার। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্চগুলোর গড় গভীরতা 10,000 মিটারেরও বেশি। সব মিলিয়ে এই মহাসাগরটির মোট পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার। আন্তর্জাতিক বাণিজ্যে প্রশান্ত মহাসাগরের ভূমিকা অনস্বীকার্য। এটি যুক্ত করে এশিয়া, অস্ট্রেলিয়া ও আমেরিকাকে। বিশ্বে প্রায় 60% সমুদ্রপথে বাণিজ্য এই মহাসাগর হয়ে সম্পূর্ণ হয়। বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোর অনেকগুলোই এই সাগরের তীরে, যেমন চীনের সাংহাই, জাপানের ইয়োকোহামা ও মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। প্রশান্ত মহাসাগরে বেশ কিছু রহস্যময় বৈচিত্র্য রয়েছে, যেমন আলাস্কা উপসাগর হলো এই মহাসাগরের সবচেয়ে আশ্চর্যজনক স্থান। এখানে রয়েছে বেরিং প্রণালী, যা বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল। এই সংযোগস্থলে জলরাশির এক বিশেষ পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা পড়ে। একদিকে হালকা আকাশি রঙের পানি, অপরদিকে গাঢ় নীল পানি। খালি চোখে দেখে মনে হবে দুইটি জলধারা মাঝখানে যেন এক অলৌকিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা একে অপরের সাথে মিলিত হতে না পারে। প্রতিটি প্রকৃতিপ্রেমী এই দৃশ্য দেখতে চাইবেন, কিন্তু যে জায়গা তারা এড়িয়ে চলতে চাইবেন সেটি হলো ডেভিল সি। প্রশান্ত মহাসাগরে একটি উপসাগরের নাম ডেভিল সি। জাপানি উপকূলের কাছে অবস্থিত এই মহাসাগরের একটি অংশের নাম ড্রাগন ট্রায়াঙ্গেল। এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসবের হদিস পরবর্তীতে আর পাওয়া যায়নি। কেন এমন হয় তার রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। প্রশান্ত মহাসাগর ঘিরে রয়েছে প্রায় 55টি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ। এছাড়াও এই মহাসাগরে বিভিন্ন স্থানে রয়েছে 25,000-এরও বেশি দ্বীপ। পৃথিবীর আর কোন সাগরে এত অধিক সংখ্যক দ্বীপ নেই। এই দ্বীপগুলোর মধ্যে আয়তনের বিচারে মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত নিউগিনি দ্বীপটি গ্রিনল্যান্ডের পর বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে বৃহত্তম। প্রশান্ত মহাসাগর প্রাণী সম্পদে ভীষণ সমৃদ্ধ। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীব এই প্রশান্ত মহাসাগরে বসবাস করে। এর মধ্যে রয়েছে বিশাল তিমি, হাঙর, বাহারি সব প্রজাতির স্কুইড এবং অক্টোপাস, যার মধ্যে গভীর সাগরে বসবাসকারী জায়ান্ট স্কুইড বিশেষভাবে উল্লেখযোগ্য। আরও রয়েছে টুনা, সার্ডিন, সিল এবং নাম না জানা অসংখ্য প্রজাতির জীব। আটকে ওঠার মতো তথ্য হচ্ছে, সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার শতকরা 70 ভাগই এই প্রশান্ত মহাসাগর থেকে সংগ্রহ করা হয়। সাধারণ জীববৈচিত্র্যের পাশাপাশি প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকা প্রবাল দিয়ে তৈরি কোরাল রিফের কারণে বিখ্যাত। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কোরাল রিফের অবস্থানও এই প্রশান্ত মহাসাগরেই। বিজ্ঞানীরা এই কোরাল রিফগুলোকে বিশ্বের সামুদ্রিক জীববৈচিত্র্যের সমৃদ্ধতম ভান্ডার হিসেবে
আখ্যা দিয়েছেন। এইসব কোরাল রিফের মধ্যে অস্ট্রেলিয়ার উপকূলবর্তী গ্রেট ব্যারিয়ার রিফ বিশেষভাবে উল্লেখযোগ্য। নাম প্রশান্ত মহাসাগর হলেও ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সামুদ্রিক ঝড় আর সুনামির মতো মহাবিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগের জন্ম দিতে এই সমুদ্রে ঝুলিমেলা খায়। বিশ্বের সবচেয়ে সক্রিয় দুটি ট্রপিক্যাল সাইক্লোন বেসিনে অবস্থান এই প্রশান্ত মহাসাগরে। পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনে উৎপন্ন ঝড়গুলো হ্যারিকেন নামে পরিচিত। এগুলো মূলত মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে। অন্যদিকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনে উৎপন্ন ঝড়গুলো টাইফুন নামে পরিচিত, যা সাধারণত জাপান ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আঘাত হানে। শুধু তাই নয়, এই প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় 40,000 কিলোমিটার বা 25,000 মাইল দীর্ঘ আগ্নেয়গিরি একটি বেল্ট। রিং অফ ফায়ার নামক কুখ্যাত এই বেল্টে পৃথিবীর শতকরা 75% সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান, সংখ্যার হিসেবে যা 450-এরও বেশি। এই রিং অফ ফায়ার পৃথিবীর শতকরা 90% ভূমিকম্পের জন্য দায়ী। পরিশেষে বলা যায়, প্রশান্ত মহাসাগর যেন এক জীবন্ত মহাকাব্য, যার প্রতিটি ঢেউয়ে লেখা রয়েছে কোটি বছরের ভূতত্ত্ব, বৈচিত্র্যময় প্রাণ জগৎ আর মানব সভ্যতার হারিয়ে যাওয়া অধ্যায়। এটি একদিকে যেমন শান্ত, অন্যদিকে তেমনি রহস্যে ভরা। এই বিশাল জলরাশি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, মানব সভ্যতার বিকাশেও রেখেছে অসাধারণ অবদান। এমনই সব রহস্যময় তথ্যগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন। রহস্যের জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। ধন্যবাদ।